বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে জেদ্দায় জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে মেড ইন বাংলাদেশ এক্সপো। স্থানীয় রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ কূটনীতিক, সৌদি আরবের ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী মেড ইন বাংলাদেশ এক্সপোতে গার্মেন্টস ও টেক্সটাইল, খাদ্য ও হালাল পণ্য, শিশু পণ্য, চামড়া ও ফুটওয়্যার, প্লাস্টিক খেলনা, রিয়েল এস্টেট, জুট ও হ্যান্ডিক্রাফট সহ বাংলাদেশি শিল্পের বিভিন্ন শাখা থেকে ৩০টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে সৌদি আরবের আমদানিকারক, পাইকারি ক্রেতা, খুচরা ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের ভিড় ছিল লক্ষণীয়। এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং কমার্শিয়াল কাউন্সিলর সাইয়েদা নাহিদা হাবিবা। তাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ লিটন আহমেদ সহ অন্যরা। শুধুমাত্র যাত্রা শুরু হলো, ইনশাল্লাহ সামনের দিনে আরো বেশি মাত্রায় প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো সৌদি আরবের বাজারে হাজির হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশের প্রোডাক্ট যত বিদেশে বাড়িতে আসবে, বিশেষ করে আমি যে সৌদি আরবে আমাদের বড় মার্কেট আছে, মিডল ইস্টে আমাদের বড় মার্কেট আছে, এই মার্কেটের জন্য বাংলাদেশের বেশি করে আসে, সেটাই আমি কামনা করছি। অতিথিরা বলেন, বাংলাদেশ সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ৫ দশক পেরিয়ে নতুন মাত্রা লাভ করেছে। বাংলাদেশ এবং সৌদি আরবের ৫০ বছরের যে কূটনৈতিক যে সম্পর্ক, তারই আলোকে এই প্রথম মেড ইন বাংলাদেশ এক্সপোটা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা প্রবাসীরা ধোঁকা খায়, প্লট কিনে, সেই ধরনের প্রশ্নের সম্মুখীন প্রতারণার শিকার না হয়, এটাই আশা করব। দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা বাণিজ্য ও চাকরির সাথে জড়িত আছেন, তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করতে আসছি। আমরা তো সবসময় চাই বাংলাদেশি পণ্য যেন সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, দুই দেশের মানুষের হৃদয়ের সম্পর্ক। মেড ইন বাংলাদেশ এক্সপো এই সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলেও মনে করেন তারা। বাংলাদেশের যে কমিউনিটিটা আছে এখানে, অনেক স্ট্রং একটা কমিউনিটি আছে এখানে, সো যেটা দেখে আমাদেরকে খুব বেশি উদ্বুদ্ধ করছে। গুলশানসের যে বড় একটি জায়গা বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে তৈরি হয়েছে, এটা হচ্ছে আনপ্যারালাল। যারা এখনো পর্যন্ত প্লট বুঝে পায়নি, এই সমস্যাগুলোর সমাধান এবং সমস্যাগুলোর যে পরিস্থিতি তৈরি হয় সেগুলো সমাধান করার জন্য আমরা আজকে সৌদি আরবে প্রবাসীদের জন্য আসছি। বাংলাদেশের তৈরি পণ্য সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা। সৌদি ভিশন ২০৩০-এর সঙ্গে বাংলাদেশের শিল্প, কৃষি, প্রযুক্তি এবং মানব সম্পদ খাতের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। এ ধরনের এক্সপো দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা বহুগুণে বাড়াবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক।